নমস্কার, আমি মৌমিতা। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো বাঙালির খুব প্রিয় একটি খাবার, কচু বাটা। কচু বাটা বানাতে আমি এখানে নিয়ে নিয়েছি মানকচু। মানকচুগুলো আমি একদম ছোট ছোট করে কেটে, একদম সরু সরু করে কেটে নিয়েছি। এখানে আছে আমার গোটা কাঁচা লঙ্কা, হাফ কাপ মতো কুড়িয়ে রাখা নারকেল নিয়ে নিয়েছি। আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখা সর্ষে, কালো সর্ষে নিয়েছি। এখানে ফোড়নের জন্য নিয়েছি সর্ষে, শুকনো লঙ্কা, এখানে আছে নুন, হলুদ, মিষ্টির জন্য জ্যাগেরি পাউডার, আর নিয়ে নিয়েছি সর্ষের তেল। প্রথমে আমি মিক্সার মেশিনে ভালো করে কচুটাকে পেস্ট করে নেব। কচুটাকে প্রথমে আমি দিয়ে দেব পেস্ট করবার জন্য। এবার আমি দিয়ে দেব নারকেল কোড়া, দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা। আপনারা যে যেরকম ঝাল খান সে সেরকম দিতে পারেন। দিয়ে দেব আমি সর্ষে, দিয়ে এবার আমি ভালো করে পেস্ট করে নেব। কচুটা আমি এখানে খুব ভালো মতো পেস্ট করে নিয়েছি মিক্সার জারে। এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দেব কিছুটা। এখানে আমার তেলটা গরম হয়ে গেছে। আমি এবার সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। এবার আমি দিয়ে দেব কচু বাটা। দিয়ে দেব আমি স্বাদ মতো নুন, দিয়ে দেব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে কচুটাকে আমি নেড়ে নেব। আমি এখানে কচুটা মিক্সার মেশিনে বেটে নিয়েছি, আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন। এরকমভাবে কচু বাটা খেলে পরে অনেক সময় কচুতে গলা ধরে, এরকমভাবে রান্না করে খেলে পরে একদমই গলা ধরবে না। আমি এবার দিয়ে দেব সামান্য পরিমাণে মিষ্টি। আপনারা যে যেরকম ঝাল খান আপনারা সেরকম ঝাল দেবেন। আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা চাইলে বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন। আমার এখানে কচু বাটাটা রেডি হয়ে গেছে। আমি কচু বাটাটা নামানোর আগে দিয়ে দেব 1 চামচ মতো সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল। এবার আমি গ্যাসটা অফ করে দেব। আমার রান্নাটা এখানে কমপ্লিট। আমি এবার নামিয়ে নেব। আমার কচু বাটার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এরকম প্রতিদিনের ঘরোয়া রান্নার রেসিপি পেতে আমার রান্নাঘরের পেজটিকে ফলো করে দেবেন। আমার এখানে সামান্য কিছু উপকরণ দিয়ে চটজলদি কচু বাটার রেসিপি তৈরি, গরম গরম ভাতের সাথে পরিবেশন করবার জন্য।